সারা জীবন যদি কেউ গুনাহ করে ফেলে, আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। তিনার কাছে কাঁদলে তিনি মাফ করে দিতে পারেন এবং মাফ করে দেবেন ওয়াদা করেছে। যদিও দুনিয়ায় মাফ না হয়, পরকালেও আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। যদি ময়দানে মাশরে মাফ না করে দেয়, জাহান্নামে দিয়ে আপনার পাপের মেয়াদের শাস্তিটা কাটিয়ে আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতে দেবে। যদি ঈমান না থাকে, হে আমার আব্বারা, হে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা ভাইয়েরা, চিরস্থায়ী বরবাদ জাহান্নামে জ্বলতে হবে। আমার নবী পাকের উম্মত হওয়ার জন্য আমাদের ফ্যাসিলিটি অন্য নবীদের থেকে অনেক সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছে। অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু ঈমানই যদি না থাকে তাহলে সব বরবাদ। আজ আমাদের ছেলেরা গুনাহ তো করেছে অনেক, এবারে ঈমান হারা হতে যাচ্ছে। আমাদের ছেলেরা করছে এমন এমন কাজ করে ফেলছে, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, খুশি নাই। তাই নওজওয়ানদেরকে বলে দিয়ে যায়, তাই বোনেদেরকে বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, নবী পাককে ভালোবাসুন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন করুন, নবীর সুন্নাত অনুযায়ী জীবন করুন। একমাত্র সঠিক মুক্তি শান্তি রাস্তা হলো মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ। এই পৃথিবীর জমিনে একটা রাত চলে যাওয়ার পরে পরের দিন সকালে যখন উঠছে, গতকাল কি জানা ফিতনা ছিল, আজকে দিনে ফিতনা আরো বেড়ে যাচ্ছে। গতকাল কি যা মুসিবত না ছিল, আজকে দিনে মুসিবত আবার বেড়ে যাচ্ছে। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, আসো আমি তোমাদের পীরের ঘরের সন্তান, তোমাদের নবীর খানদানের সন্তান বলে নিজেদের মূল্যবান সময়, নিজেদের জিন্দেগিটাকে আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের কদমে কুরবানি করো। নিজেকে রাসূলকে ফলো করে চলো, নবীর আদর্শে জীবন করো, নবীর কথা অনুযায়ী জীবন করো, নবীর সুন্নাত অনুযায়ী জীবন করো, নবীর কথা মতো ব্যবসা করো, নবীর কথা মতো সংসার করো, নবীর কথা মতো মা বাপকে ভালোবাসো, নবীর কথা মতো আল্লাহকে সিজদা করো, নবীর কাজ মতো নিজের কাজ গুলো করো, নবীর দেখানো রোজা তোমরা রোজা রাখো। এই যুবকেরা, কারণ আমাদের জিন্দেগিটা খুবই সামান্য, মাত্র 60-70 বছরে। এই সামান্য জিন্দেগি আমরা যদি রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করে কাটিয়ে দিই, আমাদের ওই সম্মানের মুকুটটা খুলে যাবে, আমরা বেহুসুতি হয়ে জাহান্নামী হয়ে যাব। হে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পরীক্ষা করতে পাঠিয়েছে। এই পরীক্ষায় একমাত্র কামিয়াবি হলো রাসূলের পাকের ইত্তেবা করে অনুসরণ করা। তাই তো আমরা নিজেরাই স্বীকার করেছি, আল্লাহর জমিনের উপরে নবীদের পরে সাহাবাদের মর্যাদা সব থেকে বেশি, কেননা সাহাবারা আমার নবীর কদমে জিন্দেগি কাটিয়েছে। কি গো বাপ, আমরা স্বীকার করি তো নাকি যে সাহাবা হুজুররা নবীদের পরে সাহাবাদের মর্যাদা সব থেকে বেশি, তারা সব থেকে ভালো মানুষ, সব থেকে শ্রেষ্ঠ মানুষ? মানেন না মানেন? আপনারা স্বীকার করেন তো? আল্লাহ নবী তো তাই বললেন, আসহাবিকান নুজুম বিআইদিহিম ইক্তাদাইতু ইহতাদাইতু, আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন্নাই, যাকে হিদায়াত করবে, যাকে অনুসরণ করবে হেদায়েতের আলো পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিভাবে সাহাবা হুজুররা নবীকে প্যার করেছে, ফলো করেছে, দেখো ফলো করো। আজকে আমাদের ছেলেরা আল্লাহ নবীর কথা শুনতে ভালো লাগে না। আজকে আমাদের ঘরের ছেলেদের কোরআনের কথা শুনতে ভালো লাগে না। আমাদের ঘরের ছেলেরা এখন আল্লাহর দুশমন, নবীর দুশমন যারা, সেই ইবলিশের চালাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে আমাদের ছেলেরা। আর তারা ঘুরিয়ে 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 শুধু আমাদের ছেলেদের কাঁধে বন্দুক রেখে আল্লাহর ঘর মসজিদের বিরোধী করছে, আজানের বিরোধী করছে, নামাজের বিরোধী করছে, পর্দার বিরোধী করছে, সুন্নাতের বিরোধী করছে, টুপির বিরোধী করছে, লেবাসের বিরোধী করছে, ইসলাম শরিয়াতকে মিটাতে তারা চাইছে। আমাদের ছেলেদের কাঁধে বন্দুক রেখে তারা করছে। কাঁধ যদি আমাদের ছেলেরা না দেয়, যেমন হিজড়ের দ্বারা কখনো সন্তান আশা করা যায় না, ওরকম ওদের দ্বারা কখনো ইসলামের কোনো ক্ষতি করা সম্ভব হতে পারে না। আমাদের ছেলেরাই সবচেয়ে বড় ইসলামের ক্ষতি করছে। কি গো, কথা কোনো খারাপ লাগছে? বাবা মোবাইলটা রাখ না, বাবা শোন না। ওহ শোন বাবা, জিন্দগিতে অনেক ভুল আছে ভাই আমাদের, কমসা একটু শোনো। পরিস্থিতি খুবই খারাপ। আমি সব কথা তো ঝেড়ে কাশতে পারছি না, কেন কাশা যাবে না, আল্লাহ নবী নিষেধ আছে। কারণ এটা যে সময় এসে গেছি, এই সময় কাশতে নবী বেশি নিষেধ করেছে, মানে বেশি খুলে বলা নিষেধ আছে এখন। কেন এখন দুনিয়া শেষের দিকে বাড়ে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ধ্বংস হচ্ছে বাড়ে। এখন যদি বেশি খুলে বলে দিই অসুবিধা আছে। কেন মানুষ দুনিয়ায় একটা ইমানদার থাকে, ততদিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না। তাহলে এই দুনিয়া একদিন বরবাদ, সমস্ত মানুষ বেঈমান হবে না, হবে না। তাহলে সেই সময় চলে আসছে হুল করে। এখন বেশি কিছু বলা যাবে না। ভালো যদি বাসো, ইশারায় ধরে নাও, যে রাস্তাটা দেখাচ্ছে সে রাস্তায় চলে যাও, পেয়ে যাবে জান্নাত, পেয়ে যাবে, চলে যাও। আরে তোর বাপ দাদুকে আমার বাপ দাদুরা রাস্তা দেখিয়ে দিয়েছে, সব কবরে সব জাহান্নামে গেছে মনে হচ্ছে না? কিছু বলবো, এই কথা বলো, তোমার দাদুরা সব জাহান্নামে গেছে? অতএব যে রাস্তা দেখাচ্ছে চলে যাও। কে আসছে, কে পাশে আছে, কে কি করছে, ও না হলে আমি যাব না, ও আছে তো নাকি, এসব দেখতে যেও না। কিয়ামতের দিনে বাপও ছেলের হবে না, ছেলে বাপেরও হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। সবাই নিজের নিজের। এই দুনিয়া সম্পর্কের বাবা, নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব শেষ। নিঃশ্বাস ফুরিয়ে গেলে এক মাস পরে মা ও ছেলেও ভুলে যায়, আর মা মরে গেলে ছেলেও মাকে ভুলে যায়। হ্যাঁ, যদি বলেন দাদা হুজুরকে এখনো লোক তো ভালোবাসে, ওটা ইমানের সম্পর্ক। বাপ আত্মীয়তা আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। ইমানের সম্পর্কে তোমরা যদি আমার সঙ্গে বন্ধুত্ব রাখো, দুনিয়ায় কেন ইনশাআল্লাহ আখিরাতেও তোমাদেরকে ভুলবো না। আর তোমাদের মধ্যেও যদি আল্লাহ ওয়ালা থাকে, তারাও আখিরাতে আমাদেরকে ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ তো ইমানের সম্পর্ক কম। এখন সম্পর্ক তো বাপ জলসা। জলসা করতে পারলেই ভালো, জলসা নিতে পারলেই ভালো, না হয় হুজুর খারাপ। তোমাদের এই মেদিনীপুরে কোন একটা জায়গাতে আমার জলসা ছিল, কথা বুঝে আসছে? তোমাদের এই মেদিনীপুরে আমি 15-20 দিন আগে থেকে তাকে বলেছি, ভাই জলসা তো অনেক আগে করেছিলে, তখন পরিস্থিতি আলাদা ছিল, এখন পরিস্থিতি একটু খারাপ। এক কাজ করো, আমি সকালে যাবো, বিকালে গেলে অনেক রাত হয়ে যাবে, সকালে যাবো। শুধু গুলো লাস্ট একদিন ঘরে এলো, আসার পরে দরবারে এলো, আমার ছেলেদের সঙ্গে দেখা হয়েছে। কি গো, তোমরা তো সকালে করবে বলে রাজি হয়েছিল, করবে তো? আবার গুলো। লাস্ট আমি বললাম, ভাই তোমার জলসাটাই বিশেষ কারণে আমি যেতে পারছি না। কারো দাওয়াত দিয়ে কি মাথা বিক্রি করে দিই নাকি আমরা? কথা বলেন না বাপ ভাইয়ের, আপনাদের কাছে বিক্রি হয়ে গেছে। আমি যদি জলসার দিনে ফোনটা বন্ধ করে বলতাম, ফোনটা বন্ধ করে দিতাম, আর শুধু ফোন লাগাতে কি বলতো, নট রিচেবল, নাকি যোগাযোগ করা যাচ্ছে না, আউট অফ সার্ভিস, না আরো কত কি বলেন, নেটওয়ার্ক সীমার বাইরে, তাহলে কেমন লাগতো? তা আমি করিনি, কিন্তু কারোর সঙ্গে আমি 1 মাস 15 দিন আগে বলে দিই যে ভাই একটু অসুবিধা আছে, ম্যানেজ করে নাও। সুবিধা অসুবিধা যারা বোঝে না, তারা ভালোবাসে।
আর না শুধু শোষণ করছে। হুজুর লিয়েলে চাঁদা বেশি হচ্ছে, হুজুর লিয়েলে লোক হয়, আব্বাস সিদ্দিকীর নাম শুনলে লোক 500 জায়গায় 1000 টাকা দেবে, ওকে লিয়া ধান্দা সব ভালোই বুঝতে পারছি। এই জন্য জলসা বন্ধ করে দিচ্ছে। আমি নিজে জলসা করবো, নিজে যাব, কারো জলসা যাব না। আমি জলসা করবো, মন যাবে যেখানে সেখানে জলসা করবো, ওই বাজারটাই জলসা করবো, ওই বাজারে জলসা করবো, ওই গ্রামে জলসা করবো, আমার যেখানে ভালো লাগে আমি করবো। ওই গ্রামের লোকে দিকে আসো, একদিন ডাকবো, ডেকে বলবো তোমার গ্রামে অনেক ডেট দিচ্ছি, এই এই সিস্টেমে এলো, বিল্ডি যাও, কালেকশন করো, ইসলামিক আলোচনা সভা হবে, আমি করবো, আমার জলসা আমি যাবো, তোর জলসা আমি যাবো। কত রকম কথা, আসতে দেরি হয়েছে কেন? কি রে, কার সাথে কথা বলছি? কথা কোনো খারাপ নিচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার খানদানের সমালোচনা করে তারা মুনাফিক। তাই সতর্ক করে দিচ্ছি, বেশি বেরো না, পড়ে যাবে। বেশি বেরো না, পড়ে যাবে। বিছানায় শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি। তো যাক, আমি যেটা বলতে চাইছিলাম, তারপরে দেখলাম মানা করে দিলাম। হঠাৎ করে এখন ফোন করে বলছে 70,000 টাকা জরিমানা দিতে হবে, খরচ হয়েছে। কিসের বাবা? আমার জলসা আপনি আসেন না। 70, আমি তো আগে বলে দিয়েছি, কেন জ্বালাচ্ছি? ফোনের উপরে ফোন, পাগলা কি জ্বালান। চিন্তা করো কি অবস্থা। আমি না রে বাবা, আমি তো আগে মানা করে দিয়েছি। তুই প্যান্ডেল প্যান্ডেল করে মাইক ফাইকে লেগেছিস নাকি শুনলাম, তুই বলছিস কে লাগাতে বলেছে? আমি তো বলে দিচ্ছি তো যেতে পারবো না, তুই অন্য কাউকে করে লে। যে আমায় বলিস তো আমি দায়িত্ব নিতে পারি, কাউকে করে দেবো। সুবিধা অসুবিধা থাকতে পারে না। আমি শুধু জলসা করি না, আমি সংগঠন চালাই। আমার সংগঠনের কোনো একটা ছেলে বিপদে পড়ে গেল, আমার সঙ্গে যেতে হতে পারে না। তারপরে আবার আমার আরো বিশেষ কিছু কিছু কাজ আছে, ধর্মসভা এসছে বলে আমি বলছি না। আমি রাষ্ট্র সেবা, মানব সেবা, আমি কাউকে না কাউকে সাপোর্ট করি, কোন দলকে পছন্দ করি, তার কোন কাজে আমাকে যেতে হলো, প্রয়োজন হতে পারে না। তারপরে আবার তোমাদের জন্য হক কথা বলার জন্য বাবা অনেক কিছু কেস টেস খেয়ে আছি, জানো তো নাকি? আমার কওমের লোকেরাই আমায় কেস করেছে, আল্লাহ করে বরকত খুব ভালোই হচ্ছে, কথা বুঝে আসছে। তারপর আমি নাকি যাদের দলের লোক তারাও কেস করেছে, বুঝতে পারছেন, তারাও কেস করেছে। তো দেখা যাচ্ছে কোনোদিন হয়তো কোনো জায়গায় ডাকলো, যেতে হবে তো নাকি? তো কোনো কারণে যদি বলি বাবা আমি যেতে পারছি না, তাহলে বলবি নাকি 2 লাখ টাকা ফাইন? হ্যাঁ, কি সাহস হয়ে গেছে। বেশি বেরো না। পিঁপড়ের পালক যখন গজায় তখন বুঝে নিতে হবে যাবার সময়। মুসলমান যখন তার নবীর খানদানের সঙ্গে এবং উলামাদের সঙ্গে বিয়াদবি করতে শুরু করবে, তখন জানতে হবে এদের যাবার সময় হয়ে গেছে। গল্প বলতে আসিনি, বুঝাতে চাইছি কাল কিয়ামতের ময়দানেতে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, এইরকম একটা কঠিন দিনেতে উলামা হযরতদের আগে আলেমদের আগে আল্লাহ পাক সম্মান দেবে। শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ওই সময় বলবে আমার আলেম বান্দারা, মানুষের থেকে আপনারা পৃথক হয়ে যান। আলেমরা পৃথক হয়ে যাবে, হয়ে যাবার পরে আল্লাহ পাক তাদেরকে বলবে, দুনিয়ার জমিনে আপনাদেরকে আমি কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমার রাসূল ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান দিয়েছিলাম। আমার আলেম বান্দারা তোমাদের সম্বন্ধে আমার দোস্ত বলেছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা হলে নবীর ওয়ারিস, তোমাদের ঘরে নবীর ওয়ারিস বানিয়েছিলা, আলেম বানিয়েছিলা। দ্বীনের জন্য তোমরা লড়াই করেছিলে, দ্বীনের জন্য তোমরা প্রচার করেছিলে, দ্বীনের জন্য তোমরা আত্মত্যাগ করেছিলে, দ্বীনের জন্য তোমরা সুখ শান্তি ছেড়েছিলে, দ্বীনের জন্য তোমাদের টাইমে টাইমে খাওয়া দাওয়া হতো না, দ্বীনের জন্য তোমাদের ঘরে সফরে সফরে কেটে বেড়াতো, দ্বীনের জন্য তোমাদের জিন্দেগিটা গাড়িতে ঘুরে ঘুরে, প্লেনের রাস্তাঘাটে ঘোড়াতে
সফর করে বিভিন্ন যানবাহনের উপরে কাটিয়ে দিয়েছিলে। আমার আলেম বান্দারে, আজ আমি আল্লাহ তোমাদের ঘরে জাহান্নামে দেব না, দেব না। আমি আল্লাহ তোমাদের ঘরে ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার দয়া জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, কিন্তু রাখতে হবে। আবার এটাও বলে দিই রাখতে হবে। কেন আমি তো বললি বাবা অনেকে কষ্ট নেয়, কিন্তু সত্য কথা, মাফ করবেন, 100-র মধ্যে 90টা মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ হচ্ছে কি সন্দেহ আছে? 100-র মধ্যে 90টা ইমাম সাহেবের পিছনে আজকে ফলো করলে বুঝে যাবে আকসার মুনাফিকি করছে, ইসলাম বিরোধী হয়ে আছে। 100-র মধ্যে এমনও হতে পারে কম বেশি বেশ কিছু মসজিদের ইমাম হয়তো মুসলমানই নয়। এবার এইটা যেই বলবো আপনাদের মনে বেজার হয়ে যাবে। ঠিকই বলছেন বাপ, আমার নবী চলে যাবার পরে পরে বা নবীর পিরিয়ডেই যদি মুনাফিক ইসলামের লেবাস পরে যদি ইমামতি করতে পারে, মুনাফিক যদি লেবাস পরে যদি আমার রাসূলের সাহাবাদেরকে জবাই করে ধোঁকা দিতে পারে, যুগে 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 বহুত মসজিদে অন্য ধর্মের মানুষরা দাড়ি টুপি রেখে দিয়ে ইসলামী কালচার শিখে যদি ইমামতি করতে পারে। এই রিসেন্ট একটা দেখা গেল 17 বছর ইমামতি করেছে সে একজন খ্রিস্টান। আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায়? যদি কেউ দেখে থাকেন বলবেন যে আমি দেখেছি, একটু হাত তুলে বলবেন যে আমি দেখেছি। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে একজন সাক্ষী দিচ্ছে। আর কেউ দেখেছেন এই ছবিটা? কেউ দেখেছেন? যদি না দেখে থাকেন একটু ঘাটুন, দেখুন কি হচ্ছে। আপনারা জানেন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে। সেখান থেকে এত বড় বড় আলেম তৈরি করা হচ্ছে। আমি তো দূরের কথা, আল্লামা রুহুল আমিন সাহেবের মতো লোকেদের সাথে ঘন্টার পর ঘন্টা বাহাস করবে, এত বড় বড় আলেম বানানো হচ্ছে। সব খ্রিস্টানদের অবৈধ সন্তানদের করে মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুসলিম এলাকায় যাও, কম পয়সায় ফ্রিতে 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 মসজিদে মাদ্রাসায় সব দায়িত্ব নিচ্ছে, নিয়ে তারা আস্তে 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 আমার নবীর দিনগুলোকে মিটাচ্ছে। আপনারা বুঝতে পারবেন না, আমার আলোচনায় বেজার হচ্ছে, তাহলে বলুন ছেড়ে দিচ্ছি কেন? আমাদের একটা দায়িত্ব আছে। যে বাপ মা আমাকে ভালোবাসলো, দায়িত্ব বড় হয়েছে বাপ মার সেবা করা। যদি সেবা না করে ছেলে ভালো না খারাপ? যে দেশে আমাকে, যে দেশে আমি আছি, এই দেশের নাগরিক হয়ে দেশের সেবা করা, দেশের খেয়াল রাখা দরকার আছে না? না, যদি না রাখে এ দেশের ভালো নাগরিক নয়। ঠিক না বেটি? যদি সবটার ক্ষেত্রে হতে পারে, স্ত্রীর কাজে তুমি আশা রাখতে পারো যে তোমার জন্য আমি এত কিছু করছি, তুমি আমার সেবা করো, যত্ন করো, আমার খেয়াল রাখো, আমায় ভালোবাসা দাও। যদি একটা স্ত্রী স্বামীর কাছে আশা রাখতে পারে যে আমি আপনার জন্য এত কিছু করি, আপনি আমাকে ভালোবাসা দেন, আপনার মনের আপনজন বানিয়ে নেন, আমার সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করবেন না, খারাপ ভাষা ব্যবহার করবেন না, আশা রাখতে পারে। যে রাসূল আমাদেরকে মানুষ বানানোর রাস্তা শিখালো, যে রাসূল সারা জীবন আমাদের জন্য কাঁদলো, যে রাসূল আমাদের জন্য দোয়া করে করে আল্লাহর কাছ থেকে মুক্তির রাস্তা বার করে দিল, যে রাসূল নারীদেরকে মর্যাদার রাস্তা দিল, বাপ মাকে ভালোবাসার ইজ্জত দিল, নারীদেরকে বাঁচাবার, বাচ্চাদের ঘরে অধিকার দিল বাঁচবার, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো এত কিছু, সেই আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা রাসূলের তো আশা থাকতে পারে যে আমি চলে যাবার পরে আমার উম্মত আমার দিনটা কমসে কম হিফাজত করবে। এটুকু আশা থাকতে পারে না? পারে না? হয়তো ছেলে ছোটরা মানুষ নামাজ কাজা করে ফেলেছে, কিন্তু নামাজটা বিরোধী না হয়ে যায়। ছেলে ছোটরা মানুষ দাড়িটা নাই চেঁচে ফেলেছে, দাড়িটার বিরোধী না করে। ছেলে ছোটরা মানুষ টুপিটা নাই পড়তে পারেনি, টুপিটা কমসে কম সম্মান তো করবে। ছেলে ছোটরা মানুষ হয়তো এমন করে কোরআন পড়তে পারেনি, কিন্তু কোরআনের মাহফিলটাকে তো সম্মান করবে। এটুকু তো আশা রাখতে পারে না? পারে না? ঠিক আমার দাদা হুজুর পীর কেবলা রক্তকে পানি করে এই বাংলার অলিতে গলিতে ঘুরে 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 ইসলামের প্রচার তোমাদের বাপ দাদার কাছে দিয়েছে। সেই দাদা হুজুরও তো একটা আশা রাখতে পারে যে আমি চলে যাবার পরে আমার মুরিদের ছেলেরা বা আমার আওলাদের ছেলেরা, ভাইয়েরা মিলে 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 আমার সিলসিলার বাগান অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে ঠিক রাখবে। এতটুকু আশা রাখতে পারে না? পারে না?
কিন্তু আমরা রাখা তো দূরের কথা, গরম পানি দিচ্ছি গাছের গোড়ায়। এবারে তার আওলাদদের সঙ্গে কি কথা, কি ব্যবহার! আজকে সারা দিন ধরে ফোন করছে, করে 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 একটাই কথা, দুটো কথা হয়, একদিন এসে আপনি চাঁদা তুলে দিয়ে ঠিক করে দেন, আর না হয় টাকাটা দেন। শুনছেন না? শোনেন? আপনারাও বলবেন হাই হাই হাই, কি করছো তুমি? এটা করে ফেলেছো শিক্ষার জন্য বলছে, এটা জান্নাতের বাগান, এখানে কোনো নেশা দ্রব্য জিনিস খাওয়া, যেখানে সেখানে থুতু ফেলা, এটা আদবের ব্যাপার। তারপরে দ্বিতীয় নম্বর, তুমি যে জিনিসটা খাচ্ছ ওটা তোমার স্বাস্থ্যের জন্য হানিকারক, ক্ষতিকারক। ও থেকে ক্যান্সার হচ্ছে, ও থেকে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, কত কি সমস্যা হচ্ছে। কখনো সখনো ভাত খাবার পর একটু যদি গালটা টক টক লাগে বা ভালো লাগে না, এটা পান খেলে আলাদা কথা। এসব গুটকা উনো খেও না ভাই। সব কথা বলছে আমার বেজার হচ্ছে না তো? তোমাকে অত মাথা মারতে কে বলেছে? এরকম মনে করছেন নাকি? ভালোবাসি আপনারা, আমার নবী ছেলে আপনারা। এই শুনছেন? আপনারা আমার নবী ছেলে, আপনারা রুহানি ছেলে, আমরা বংশের ছেলে। আপনার নবী বলেছে আমার মাননেওয়ালারা সব আমার বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বাচ্চারা যদি ভুল করে আমি একটু বলবো না? তাই তো বলি, সব দিকটা দেখতে হবে। ইসলাম এ থেকে জেড, দুলনা থেকে কবর, কবর থেকে জান্নাত যাওয়া, সব রাস্তা ইসলাম শিখিয়েছে। তাই তো বলি, আর একটু বেশি ভালোবাসি বলি বলে ফেলি, আর না হয় মরগে যা বলি তো চলে গেলে মিটে যেত। মনে পড়ছে তো কোন জায়গায় ছাড়লাম? কোন জায়গায় ছাড়লাম? বলো যুবকরা, বলো। সাদার কথা পরে হয়ে গেছে, মিটে গেছে। ওটা দুঃখের কথা, আপনজনকে একটু বললাম। ওরা অনেকে মজা নিচ্ছেন না তো মনে মনে, যে আব্বাস সিদ্দিকী মনে ফেসেছে। কিচ্ছু ফাঁসিনি বাবা, আমি দেখছি শয়তানের বার কদ্দূর যায়। কথা বুঝে আসছে না? বলো কি কথা ছাড়লাম? আলেমরাকে আল্লাহ পাক বললেন জান্নাতে যাও, এই পর্যন্ত ছেড়েছিলাম। একটু বলি আলেমদের কথা। আপনারা আপনাদের বাচ্চাগুলোকে আলেম বানাবেন? কি গো বানাবেন? আপনারা বলেন আলেম বানালে তো ২৫০০ টাকার দালালি টাকার কি হবে? কে বলেছে ২৫০০ টাকার দালালি খাই? আপনাদের দেশে আপনাদের ছেলেরা ধ্বংস হয়েছে। একটা হাফেজে কোরআন যদি কোরআনের যে জবর পেশ যদি ব্রেনে পুরো ৩০ পারা রাখতে পারে, তাহলে এ বি সি ডি কি ব্রেনে রাখতে পারবে না? ২ আর ২ এ ৪ রাখতে পারবে না? সামান্য সহজ শিক্ষা। আরে একটা কোরআন জান্নাতি ভাষা, তার কোথায় পেশ আছে, কোথায় জবর আছে, পুরো ৩০ পারাটাকে দিলের মধ্যে রেখে দিয়েছে, হড়হড় করে পড়ে যাচ্ছে। সেই হাফেজে কোরআনের ব্রেন তাহলে কত পরিষ্কার। আপনারা তো ভুল করছেন। বাচ্চাকে দ্বীনের শিক্ষা দিন। দ্বীনই বলেছে দুনিয়ায় রিজিকের জন্য তালাশ করো। দ্বীনের শিক্ষার পাশাপাশি, কোরআনের শিক্ষার পাশাপাশি, সুন্নতে রাসূলের শিক্ষার পাশাপাশি আপনার বাচ্চাকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান। কথা বুঝে আসছে না? কোনো অসুবিধা নেই। আমি বলে যাচ্ছি আপনার বাচ্চাকে হাফেজ আলেম করেছেন, তারপর আপনি তাকে এমএলএ বানান, মন্ত্রী বানান, সিএম বানান, যা খুশি বানান, ইসলামে কোনো বাধা নেই। একজন হাফেজে কোরআন আলেম যদি ডাক্তার হয়, ও তো অপারেশন করতে করতে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। একজন হাফেজে কোরআন যদি পুলিশ হয়, ও রাস্তায় ডিউটি করতে করতে কোরআন পড়বে। ঘুষ খাবার আগে ১০০ বার ভাববে আমার মালিক আমায় দেখছে, পরকালে জাহান্নাম দেবে। হাফেজে কোরআন যদি একজন জজ হয়, তাহলে যে হক সেটা হক বলবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে। হাফেজে কোরআন যদি একটা উকিল হয়, মিথ্যা কেসকে ঘুষ নিয়ে চালিয়ে দেবে না ঠিক বলে। হাফেজে
কোরআন আলেম যদি একটা সমাজের নেতা হয়, ওই সমাজের প্রজা কখনো অসহায় হতে পারে না। যার প্রমাণ আজকের দিনে হাফেজ এরদোগান সারা ওয়ার্ল্ডের মুসলমান তার জন্য দোয়া করছে। হাফেজ সে এটা দেশের প্রেসিডেন্ট, আবার হাফেজ। আমাদের ধারণা কি হাফেজ সাহেব বলি সাহেব ও মসজিদ ছাড়া, কলমা খানি ছাড়া, খাতনা দোয়া কবর জিয়ারত ছাড়া, চাক কাটানি হলে ডেকে লিয়াই মলি সাহেবকে, এছাড়া কি আছে মলি সাহেবদের? এটাই তো ভাবি আমরা। না বন্ধু, সিস্টেমটা শুধু আপনাদের দোষ দেবো না, এইবার উপর দিকে থেকে ফেললে গায়ে পড়বে তো, তাই চুপ করে যাচ্ছে। সিস্টেমটা অনেক ব্রেক হয়ে গেছে, বীজখানে 30, 40, 50 বছর সিস্টেমটা ব্রেক হয়ে গেছে। তার আগে কিন্তু ব্রেক ছিল না। আমার দাদা হুজুরের জীবনী পড়ুন, 5 হুজুরের জীবনী পড়ুন, ব্রেক ছিল না। আমি আর বেশি কিছু বলবো না, মাফ করবেন, কারো গায়ে লাগলো না তো? কচি ভাইরা, যুবকেরা, গায়ে লাগলো না তো? আমার বাপেরা ভুল বুঝছেন না তো? বাঁচাবার স্বার্থে বলছি, বাঁচাবার স্বার্থে বলছি। ব্যাপারটা কি জানেন, আমি যদি বলি ওই দিকে যাসনি বিপদ আছে, এখন বলছেন না ওই দিকে কিছু আছে, আব্বাস সিদ্দিকী যেতে মানা করছে একা নেবে বলে, যে তত মানুষের টেন্ডেন্সিটা এমন হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার সাথে একমত নয়? আপনারা কার প্রেমে পাগল? তাহলে আমাদের তো একই প্রেমিক। কি আমরা সবাই তোমার আশিক, তিনি আমাদের মাসুক। মাসুক বলতে মহিলা বুঝায় না, পুরুষ বুঝায় না। মাসুক বলতে যাকে প্রেম করা হয় তাকে বোঝা হয়। কোন ছেলে যদি তার মাকে প্রেম করে, মা হলো মাসুক, ছেলেটা হলো আশিক। কোন ছেলে যদি তার বাপকে প্রেম করে, বাপ হলো মাসুক, ছেলে হলো আশিক। কোন মা যদি ছেলেকে প্রেম করে, ছেলে হলো মাসুক, মা হলো আশিক। কথা বুঝে আসছে? প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখির বলি তোরে উড়ে যাত সেই শহরে, মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে, যেই শহরে গেলে পারে, যেই শহরে গেলে পারে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা ভাইরা, ইসলামের জন্য খেয়াল রাখুন, ইসলামকে ভালোবাসুন। যে আল্লাহ আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছে, সে আল্লাহর পছন্দের বিধান, পছন্দের রাস্তা, পছন্দের সংবিধান, পছন্দের ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক যখন এসে বলেছিলেন, তখন থেকে ইহুদিরা দেখলে মুহাম্মদকে গায়ে জোর দিয়ে রুকা যাবে না,
পলিসিতে শেষ করতে হবে। কেন 313 জন 1000-এর উপরে ভারী হয়েছিল না হয়নি জানেন তো নাকি? আহা, আজকে আমাদের ছেলেরা বাঁচার জন্য ঘরে লুকোচ্ছ, বাঁচার জন্য লুকোচ্ছ না, বেঁচে থাকতে পারবে না। আসো কথা বলতে শেখো, হকের পক্ষে ন্যায়ের পক্ষে। কোনদিন জুলুম করো না, জালিমকে আল্লাহ পছন্দ করে না। একটা মুসলিম আর একটা হিন্দুর লড়াই হচ্ছে, বুঝাবার জন্য বলছি কথা কাটাকাটি। যদি মুসলমানটা জালিম হয়, আমার আল্লাহ অমুসলিমের পক্ষে থাকবে, তোমার পক্ষে থাকবে না। জুলুমকে আল্লাহ পছন্দ করে না। তুমি আল্লাহর দাস দাবি করে আল্লাহ যেটা পছন্দ করে না সেটা করলে হবে না। কথা বুঝে আসছে? জুলুমকে আল্লাহ তো পছন্দ করে। বাবেরা নওজওয়ানেরা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যুগে যুগে যত নবী আলাইহিস সালাম এসেছে, প্রতিটা নবী আলাইহিস সালামের প্রথম নম্বর বিরোধী ছিল একদল জালিম নেতা, যারা রাজ ক্ষমতা দিয়ে আল্লাহ নবীর দ্বীনের পরে আঘাত দিয়েছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীদের মাননেওয়ালাদেরকে কষ্ট দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো ওই জালিম নেতাগুলো পুরো পলিসি করে তৎকালীন সময় কিছু ধর্মের নামে ভণ্ডদেরকে অর্থ দিয়ে নিজেদের দলে রেখে দিয়েছিল। তারা তখন ওই সময়তে ওই নেতাদের পাশে উঠা বসা করত। এই সরল পিরান মুসলমানেরা ওই জালিম নেতাদের ইসলামকে মিটাবার যে চক্রান্ত, এটাকে সহজে মানুষ ধরতে পারত না। কেননা তাদের গায়ে বায়ে তথাকথিত বক্তা মনি সাহেবকে পাওয়া যেত। এটা আজকে নতুন নয় গো, যুগে যুগে হয়ে আসছে। এ যুবকেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, বাবারা আমি নবী চলে যাচ্ছি, আমার বড় ভয় হয় আমার উম্মতদিগকে ইসলামের প্রকাশ্য যারা দুশমন তারা ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার বড় ভয় হয় একদল মুনাফিক দাবিদাররা, কেউ পীর সেজে, কেউ পীরজাদা সেজে, কেউ আলেম সেজে, কেউ মুফতি সেজে, কেউ মুবাল্লিগ সেজে, কেউ আমির সেজে, কেউ হযরত সেজে, কেউ শায়েখ সেজে আমার উম্মতিদের ঈমানগুলোকে নষ্ট করে দেবে। সরল পিরান মানুষ তারা হবে, সাধারণ মানুষ তারা হবে, খেটে খাওয়া মানুষ তারা হবে, লেবাস শ্রেণীর মানুষ তারা হবে, জন্মজুরি করা মানুষ তারা হবে, গরিবী মানুষ তারা হবে, জেনারেল শিক্ষিত মানুষ তারা হবে। তারা এই সকল মুনাফিক আলেম বক্তা বিশ্বাসের দাবিদার ভণ্ডদের পাল্লায় পড়ে গিয়ে তারা তাদের ঈমানকে বরবাদ করে দেবে। ঈমানিত মানুষকে সত্য মিথ্যা দিয়ে বাঁচায়, সত্যর দিকে টানি মিথ্যা দিয়ে বাঁচায়, তাই তারা বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, আজ আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ঊনবিংশ শতাব্দী উলিল আমর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার উসিলা করে এই বাংলার ঘরে ঘরে আল্লাহ নবীর সুন্নাহ ঢুকেছে, কোরআনের আলো ঢুকেছে, দ্বীন ইসলাম ঢুকেছে। আমি অন্য আরো যে হক পীর আছে তাদেরকেও সম্মান শ্রদ্ধা জানাই, অন্য আরো হক দল আছে তাদেরকেও শ্রদ্ধা সম্মান জানাই। কিন্তু মনে রাখবে, পূর্ব ভারতে এই ইসলামের দাওয়াতটা, কোরআনের আলোটা, রাসূলের সুন্নাহটা, দাড়ি টুপি জুব্বা কালেমার বাণী, ইসলামের বিধানটা আপনাদের ঘরে 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 জাবানার মুজাদ্দিদ আবু বকরের দ্বারা প্রবেশ করেছে। আমি কি এই কথাটা বললাম, এটা কি ইতিহাসের বিরুদ্ধে কথা? এটা সত্য কথা না মিথ্যা কথা? তাই আমি বলছি যে হক অবশ্যই তিনি সত্য, কে হক কে বেঠিক আপনারা আম মানুষ ধরতে বড় পেরেশানি হয়ে যাচ্ছেন, তাই না? তাই আমি বলবো দাদা হুজুরের জীবনী পড়ুন, দাদা হুজুরের ওসিয়তনামা পড়ুন, দাদা হুজুর কিভাবে আল্লাহকে রাসূলকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সেই রাস্তা কোন একটু দেখতে। আমার বলার উদ্দেশ্য এটা। এটা কি বলে আমি অপরাধী হয়ে গেলাম? আপনাদের বাঁচাবার স্বার্থে বললাম। কেন আব্বাস সিদ্দিকীকেও আজকের দিনে কিন্তু দেখতে হবে। আজকে দুনিয়া এটা, আমি আমার কথা বলছি, আমাকেও দেখতে হবে। এটা দুনিয়া, এটা দুনিয়া।
কঠিন জায়গা বাবা মা। আর টাকা যে কি জিনিস, কিন্তু অবাক হয়ে যায় ওই মানুষগুলোকে দেখে, কি হবে খাই তো কচু করে এক মুঠো ভাত, 2-5টা রুটি আর শাক সবজি গোস্ত মাংস, কি বলে মাছ ইটা, এই তো সামান্য খাদ্য, বা একটা দামি গাড়ি বা একটা বাড়ি। কিন্তু এক একটা মানুষ এই টাকার জন্য তার দিনকে বিক্রি করে ফেলেছে। কি গো আছে না? প্রমাণ দেখবেন, প্রমাণ দেখেন, ইফতার পার্টির নামে মেম্বার তৈরি করে পীর সাহেব, পীরজাদা, মুড়ি সাহেব, ছেলে মেয়ে সব একসাথে মেম্বারে ঘুরছে, দেখেন। এইগুলো ইসলামের দুশমন, এরা গাদ্দার ইসলামের। এই শুনছেন আমার কথা? আমার কাছে আপনি আগে না রসুল আগে? রসুলের দিনের জন্যই বলবো না। আপনারা কি আমার বিরোধী করছেন না কষ্ট পেচ্ছেন? এটা কি স্টেজ না মেম্বার? এটা আমার বাপের, এটা আমার বাপের, এটা মোহাম্মদ রসুলের মেম্বার শরীফ। এখানে বসে মোহাম্মদ রসুলের দ্বীনের পক্ষে কথা বলতে হয়, এখানে বসার অধিকারও রাখে মোহাম্মদ রসুলের দ্বীনের পক্ষে যারা উপযুক্ত তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে একটা নাপাক অপবিত্র কিভাবে কুলুপ নিতে হয়, কিভাবে পেশাব করে পানি নিতে হয়, এই পাক পবিত্র হওয়ার জ্ঞান যাদের নেই তারা নবিয়ানা মেম্বারে উঠে বসে থাকছে। আজকাল দেখা যাচ্ছে না, যায় না, মাথায় টুপি দিয়ে বসে গেল শয়তান গিলতে। আর সেখানে আমার মতো বক্তা মৌলভী সাহেব, পীর সাহেব যে কোনো কথা নেই, পকিয়ে দোয়া করছে। তো ইবলিসের সাথী, তো ইবলিসের চারা, তোর তো বলা দরকার ছিল নিচুই চেয়ার দেয়। ঠিক আছে, নিচুই চেয়ার দেয়, বসুন। কথা আমার ভুল হচ্ছে নাকি? এটা আমি নেবে বললাম কয়েকজন ছেলে ছাড়া কমিটি, তাও দাঁড়িওয়ালা টুপিওয়ালা থেকে বস বাবা, কেন সামনে মানানোরও ব্যাপার আছে, ঠিক না বেটি? দুনিয়ার বাস্তবটা দেখতে হয়। আমার কথা খারাপ লিখছেন না? কি হচ্ছে আমার ধর্মটাকে নিয়ে? ছেলেরা টুপি মাথায় দেয়, মাথায় দেয়, বেঈমানদের মাথায়, পুরুষ বেঈমানদের মাথায় টুপি উঠতে উঠতে মহিলাদের মাথায় টুপি তুলে দিল। আমার নবীর সুন্নাতটাকে খেলা করা হচ্ছে না? হয় না? প্রতিবাদ কথা কই? অথচ নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী বিদায় নেবার সময় বলেছিল, আমি নবী 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আল্লাহর ডাকে আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছি। বাবারা, আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে যাচ্ছি। বাবা, সাহাবারা আমার উম্মতদেরকে জানিয়ে দেবে, এই পৃথিবীর জমিনে যত বড় বড় পাহাড়ি আসো না কেন, যত বড় বড় পাহাড় আসো না কেন, যত বড় বড় সন্ত্রাসের দাপট আসো না কেন, যত বড় বড় জালিম রাজা আসো না কেন, আমার উম্মতেরা যদি এই 3টে জিনিসকে ধরে রাখে, আমি নবী বলে যাচ্ছি পৃথিবীর কোন শক্তি তাদেরকে কখনো মিটাতে পারবে না। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাতকে যে ধরে রাখবে তাদেরকে কখনো কেউ মিটাতে পারবে না। এই যুবকেরা, আজ মাথায় টুপি অনেকে না দিয়ে বসে আছে, এখন আমি টুপি খুলে ফেলেছি, আমি কি বেঈমান হয়ে গেলাম? না, হইনি। টুপিটা লাগিয়ে দিলাম, রাসূলের সুন্নাতের সওয়াবটা হতে লাগলো। কিন্তু তোমরাও মাথায় না দিয়ে বসে আছো, বেঈমান তোমরা হয়ে যাও না। কিন্তু আমি জানতে চাই, এই টুপিটাকে তোমরা সম্মান করো না? যারা করে তাদের ঈমান আছে, সুন্নাতের সওয়াব আছে। কিন্তু এই টুপিকে নিয়ে আমি মাথায় দিয়েছি আর একজন 50,000
দেবে, ওই বেঈমানের মাথায় টুপি উঠে যাবে আর নবীর সুন্নতের বিষয় নিয়ে নাটক তৈরি হবে। আমি কিছু বলবো না, আমার সন্দেহ হয় কিয়ামতের দিন আব্বাস নবীর শাফাত পাবে না। হতে পারি নবীর ঘরের ছেলে, হতে পারি আলেমের ঘরের ছেলে, হতে পারি আমি পীর সাহেব, হতে পারি আমি ইমাম সাহেব। আমার বড় ভয় হয় আল্লাহ নবী কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আব্বাস তোর মাথায় আমার সুন্নাত ছিল, কিন্তু তোর পাশে যে বসেছিল ওর মাথায় আমার টুপিটা কেন ছিল? ও তো আমার দুশমন, ও তো আমায় গালি দেয়, ও তো আমার কাজকে ঘৃণা করে, ওর মাথায় আমার টুপিটা উঠেছিল শুধুমাত্র আমার উম্মতগুলোকে বোকা বানিয়ে ভোট লিবার জন্য মাথায় দিয়েছিল। তুই কেন বারণ করলি না? তুই এই মেম্বারে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলি? ইয়া রাসূলুল্লাহ 50,000 টাকা পেয়েছিলাম, 1 লাখ টাকা পেয়েছিলাম, বললে তো দিত না। যা আলমারু মা মান হাব্বা, দুনিয়ায় যাকে ভালোবেসেছে তার সঙ্গে থাকিয়ে যা। এই আব্বাস বলে দিয়ে যায়, হে যুবকেরা প্রতিবাদ করতে শেখো গো। অন্যায় করেছো, নিজের ভুল করেছো, গুনাহ করেছো, নিজের ক্ষতি করেছো, আল্লাহ নবী সুন্নাতকে খেলা করতে দিও না। কেননা নবী আমার জানিয়ে দিলে আমি তোদের কাছে দিনের প্রচার করেছি, এর বিনিময়ে আমি নবী কিছু নিই না। আমি এমন করে তারাপাতের ময়দানে, আমি এমন করে তায়েফের জমিনে মার খেয়েছি, রক্ত শরীর দিয়ে হাত পড়েছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তোদের কি ময়া লাগে না? বাবার এতিম এসে নবীটা তোদের জন্য তায়েফের জমিনে মার খেলো, তোদের কি ময়া লাগে না? তোদের জন্যই তো মক্কার জমিন থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যেতে হলো, তোদের কি ময়া লাগে না? তোদের জন্যই তো আমি মুহাম্মদকে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেতে হয়েছে। আমার উম্মত উম্মতিরে, এই জান কোনোদিন থাকবে না, যেদিন আল্লাহ পাক নেবে চলে যাবে। সুন্নত পড়তে পারিস না, কমসে কম সম্মান তো কর, কিন্তু কেউ নাটক করবে চুপ থাকবি, এটা কেমন? তোরা আমার উম্মত, আমি নবী তোদের কাছে 3টে দিন রেখে গেলাম ধরবি, তার মধ্যে একটা সুন্নাত, এই সুন্নাতকে আমি কাজে চাইছে। হে যুবক শুনে রেখে দাও, কে কি করো আমি জানি না, কিন্তু আমাদের সবাইকে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে তুলবো ওই মেম্বারে যারা বক্তা মুনি সাহেব পীর সাহেব কোন আছে, এদেরকে আগে প্রতিরোধ আমাদেরকে গড়ে তোলা দরকার আছে না না? ভাবো, আমি এমনি চিল্লাতে চিনি বাপ, মদিনাওয়ালার জন্য চিল্লাচ্ছি। তিনি দেখছেন যে আমার খানদানের ছেলে, আমার গোলামটা আমার জন্য কথা বলছে। বোঝো, এই টুপি মাথায় দিয়ে আমি যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে যাই, আমাকে টুপি খুলে যেতে হবে না? যদি কোনো জায়গায় আমার টুপি খুলে যেতে হয়, সেই জায়গায় 100 বার কেন 1 কোটি বার আমি যেতে নারাজ। যাবো না, যাওয়ার দরকার নেই, ঠিক না বেটি? এটা আমার স্টাইল, এটা আমার সুন্নাত, এটা আমার পছন্দ, এটা আমার নবীর পছন্দের জিনিস, আমি ভালোবাসি। তোমার যেটা আজ তুমি পড়ে আসো না, না এই সরল প্রাণ বোকা গুলোকে তো বোকা বানাতে হবে। তারপরে আমার আবার কিছু বাপ ভাই আছে, রোজার মাসে আল্লাহ ঘরে খাওয়ালো, যা খাইয়েছে শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না বেটি? আপনি তো তবুও পানি পান, চলে যান সাউথ আফ্রিকার দিকে, চলে যান আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার বেশি দূরে নয়, চলে যান কি বলে বীরভূমের দিকে, বাঁকুড়ার দিকে, ওই বাঁকুড়ার ওই সাইডটার দিকে চলে যান। 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকে পানি আনতে পানি নেই। তাহলে আল্লাহ আপনাদের ভালো রেখেছেন না রাখেন? হ্যাঁ, অনেকে আবার বলে আরে ওই দিন চ না, কবে ওই দিনটা আসবে, ওইখানে চ, আমাদের নেতাজি একটুখানি এবং আমাদের তো আবার বক্তা মুড়ি সাহেবরাও থাকবে, একটা ইফতার পার্টি হচ্ছে, ওই দিন জুস টুস একটু ভালতারে খেতে হবে। আজ থেকে এটা নতুন নয়, নবী যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে গিয়েছিল, সেই দিন থেকে মদিনার ইহুদিরা প্ল্যান করেছিল এ মুহাম্মদকে মিটানো সম্ভব নয়,
একে আল্লাহ সাহায্য করে। এদের মধ্যে ঢুকে যাও, কিছু ইহুদিকে মুসলমান সাজিয়ে কালেমা পড়িয়ে নকল তারা দিল থেকে নয় মুখে পড়েছে, রাসূলের দলে ঢুকিয়ে দিয়েছে। তারা বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে খুন করেছে, বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে হত্যা করেছে, বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে হারাম খাইয়েছে, বিভিন্ন কায়দায় সেদিন থেকে আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে মিটাতে চাইছে। তাই আমরা বড় কষ্ট করে রোজা রাখলাম, ওই রোজার ইফতার পার্টিতে গিয়ে আমাদেরকে খাওয়ালো তুলাবাজি টাকায়, লুট করা টাকায়, মারপিট করা টাকায়, গরিবের রক্ত চুষা টাকা আমাদেরকে ইফতার করিয়ে দিল। আর আমরা নবীর উম্মত দাবি করলাম একদিন একটু ভালো মন্দ খাওয়ার জন্য ওই হারামের পয়সাতে আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে ইফতার খুলে জুস খাচ্ছি। হে আমার কওম, হে আমার রোজাদার ভাই, হে আমার বাপ মা, আপনারা যাচ্ছেন কোথায়? আমার আল্লাহ যদি আপনাকে এক মাস শুকিয়ে রেখে কি এক বছর ভালো মন্দ না খাইয়ে যদি জান্নাতে চিরস্থায়ী শান্তি দেয়, এতে কি আপনি খুশি নয়? তাহলে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছেন না? হ্যাঁ, তবে একটা কথা বলে যাই, কেউ যদি পাওয়ার দিয়ে আমার ধর্মকে মিটাতে চায়, তাহলে আমি আব্বাস সিদ্দিকী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাওয়ারকে ভেঙে দিয়ে আমার ধর্মকে বাঁচাবার জন্য আমি লড়ব। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি কি ভুল বললাম? তুমি যা করছো করবে যাও, আমার ধর্মকে নিয়ে মাথা মারতে যাও না। ধর্ম নিয়ে মাথা মারলে ছাড় নাই। ওই জায়গায় আমরা কিন্তু কে ফুরফুরা, কে তাবলীগ, কে বেরেলি, কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে দেওবন্দি, ওই জায়গায় নয়। তখন আমাদের জুজিয়াত মাসলাল ইখতিলাফ আছে। আমরা কিয়াম করি, কেউ দাঁড়িয়ে করে, কেউ বসে করে, কেউ কি বলে আখিরি জোর পড়ে, কেউ পড়ে না। কিন্তু আমরা পৃথিবীর সমস্ত কলেমা পড়া ভাই বেসিক জায়গায়, মূল জায়গায় কিন্তু এক। কোরআন কেউ দুটো বলেন, 30 পারা এক জায়গাতেই আমরা আছি। নামাজ কেউ 4 ওয়াক্ত 6 ওয়াক্ত বলেন, এক জায়গাতেই আছি। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য নবী কাদেরও নেই, সবার নবী মুহাম্মদ রাসূল। সবার কাছে কোরআন সুন্নাহর মর্যাদা আছে। এই বেসিক্যালি আমরা কিন্তু সবাই এক। কিছু জুজিয়াত, কেউ একটু প্রেমের কোনো লিমিট থাকে না ভাই, কেউ একটু সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে দেয়, কেউ আর বসে দেয়। তাই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। এই জায়গায় আমাদের ইখতিলাফ থাকবে, আমি আমার মতো দলিল দেব, সে তার মতো দেবে। এটা উলামাদের মধ্যে লড়াই থাকাটাও রহমত। এটা থাকলে ঈমানের ইলমের চর্চা হয়, ওটা আলাদা পাঠ। কিন্তু আমার মসজিদকে মিটাতে চাইবে, তখন আমাদের মাথায় রাখা দরকার, ও মসজিদ ফুরফুরার নয়, ও মসজিদ তাবলীগের নয়, ও মসজিদ বেরেলির নয়, ও মসজিদ অন্য কারো নয়। মসজিদ পৃথিবীতে যত আছে সবটাই আল্লাহ, সবটাই আল্লাহ। এতদিন শুনছিলাম বাবরি মসজিদ নিয়ে, বাবরি মসজিদ নিয়ে কোথায় কি একটা হয়েছে নাকি, তার নিচে কি ছিল, হ্যান ছিল, ত্যান ছিল। পরবর্তীতে এই সরকার এসে কেন্দ্রেতে বাবরিকে তো দিয়ে দিল। মিশন শুনছি আবার কোন যায় নাকি কাল লিঙ্গ বেরিয়ে পড়েছে। কোথায় কি বেরোচ্ছে না বেরোচ্ছে আমরাও তো জানি না। আমরা এতটুকু জানি, এই দেশ যখন ব্রিটিশদের হাতে ছিল, আমরা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি প্রত্যেকটা ভারতীয় বুকে তাজা খুন ঢেলে দিয়ে এই দেশকে রক্ষা করেছি। আবার যদি ধর্মের সুশ্রী দিয়ে কেউ দেশকে বিভাজন করতে চায়, অবশ্যই ধর্মের জন্য যেমন জান দেবো, দেশের জন্য জান দেবো, লোভ দুটোই করতে পারবো, ঠিক না বেটি? অতএব ভাবেন আমার ভাইরা, শুধু নাকে তেল দিয়ে ঘুমালে হবে না বাপ, একটু বুঝতে হবে। অনেকে মনে করে হুজুরের ছেলে আসবে, এসব কথা বলবে কেন? শুধু তাসবিহর কথা বলবেন, নামাজের কথা বলবে। ইসলামে নামাজ আর তাসবিহ ছাড়া আর কিছু নাই। এই আছে না, ওগুলো আছে, যেমন বলি ওগুলো বলতে হবে, ওগুলো দরকার। কিন্তু অন্য কিছু আছে না নাই, তো সেটাও তো বলতে হবে। মাতৃভূমির ভালোবাসা ইসলামে আছে না নাই, ওটাকেও বলতে হবে। আজকে আমার দেশটা কোথায় যাচ্ছে? 2 কোটি কত লক্ষ শ্রীলঙ্কার মানুষ, 2 কোটি কত লক্ষ শ্রীলঙ্কার মানুষ প্রতিদিন সকালে উঠে কি খাবে? খাবার নেই, পেটে দাও দাও করে আগুন জ্বলছে। ওই আগুনে পাগলা হয়ে গেছে, মাথা কাজ করছে না।
ধরে ধরে মন্ত্রী মন্ত্রী নেতা কাটা কাউকে যাচ্ছে না, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, চুবিয়ে চুবিয়ে মেরে ফেলছে। একদিন আগে যারা জনগণের গলায় বেল দিয়ে ঘোরাচ্ছিল, একদিন পরে তারা আন্ডার প্যান্ট পরে ছেড়ে দিয়েছে। দেখেছেন আন্ডার প্যান্ট পরে ঘুরছে নেতাজি। কেন? কাল যদি আমার দেশটা ওই রকম হয়ে যায়, আমাদের দশা কি হবে? মাতৃভূমির ভালোবাসার জন্য ভাবতে হবে না? মাতৃভূমির ভালোবাসার কথা যখন আমি এখানে বলবো, আপনি কি বলবেন? যে হুজুর জলসা করতেছে। সব বলবে কেন জলসা করতেছে? কার কথা বলবো? কোরআনের কথা, রাসূলের কথা বলবো তো নাকি? বলবো তো না বলবো না? তাহলে আমার ধর্মে মাতৃভূমির ভালোবাসার কথা কোরআন ও রাসূলের বাণীতে আছে না নাই? তাহলে আমি বললে সমস্যা কোথায়? বলছি ওরা বলেন কারো যদি ছেলে না থাকে, কেউ যদি কানা হয়, একটাও ছেলে নেই, বিয়ে বাড়িতে গেছে ও একা, আর আরেকজন 10টা ছেলে নিয়ে গেছে। আমি কেমন একা এসেছি, 10টা এনেছিস কেন? আল্লাহ তোকে মেরে দিয়েছে, তুই আনতে পারিসনি, আল্লাহ ভাই দিয়েছে তাই এনেছি। কারো যদি না থাকে সমস্ত বিষয়ে, তারা আলোচনা করতে পারে না, তো আমি কি করব? আমার কোরআন সুন্নাহ যখন সব আছে, আমি সব বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের শুনতে অসুবিধে, আনতে অসুবিধে? আনতে অসুবিধে হচ্ছে তো। এই জন্য দেখছে কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, তখন বলছে আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসো। বলে না? বলে এ কারা বলে? আমার হরিপদ ভাইরা বলে, এই ঘোষ বাবু বলে, হ্যাঁ এইরা বলে না, মুনাফিক মুসলমানই বলে। বলে না? বলে না? কেন? ওই মুনাফিক মুসলমানগুলো ওদেরকে ভাড়া দিয়ে রাখা হয়েছে ওখানে চেপে রাখার জন্য। কথা বুঝে আসছে না? না, তারা তখন দেখছে যে যদি এসে যায় ওপর থেকে আমার কাছে ফোন আসবে, এসে বলবে তোকে তো বেকার পুষা হচ্ছে, চল চল অন্যজনকে মাইনে দিয়ে রাখবো, দেখছি আমার তো হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই জন্য ওরা বলে হরিপদ দাদার অসুবিধে নেই আমি এলে, ঘোষ বাবুর অসুবিধে নেই আমি এলে, গয়লা পাড়াতে অসুবিধে নেই আমি এলে, আমার দাদা দিদিদের কোনো অসুবিধা হয় না আব্বাস সিদ্দিকী এলে। কিন্তু এতটুকু আমি শুনেছি যে এলাকা কোনো মুসলিম হিন্দু মিলে মিশে আছে, হয়তো এমন জায়গায় জলসা হয়েছে হিন্দুর বাড়িতে জলসা হয়েছে, মানে হুকুমটা হিন্দুদের, তারা বলেছে জায়গা নেই আমার হুকুমে জলসা করো। পরের বছরও বলেছে এই ভাইজানটাকে আবার নিয়ে আসবি, খুব ভালো ছেলে। কথা বুঝে আসছে? কিন্তু আমার কওমের মধ্যে একদল, এই কথা বুঝছেন না? বোঝেন না? তো এটা কি নতুন? এটা নতুন? সাহাবাদের নবীর পিরিয়ডে ছিল না? ছিল না? সাহাবাদের পিরিয়ডে ছিল না? ছিল না? আজও আছে। তুমি বলো, তুমি বলো, আমার আব্বারা বলেন, আমার আব্বারা বলেন, আমার আম্মারা বলেন, বোনেরা বলো, আব্বাস সিদ্দিকী কি তোমাদের নজরে ইসলাম বিরোধী কাজ করছে? আব্বাস সিদ্দিকী কি তোমাদের নজরে, আপনাদের নজরে মুজাদ্দেদ জামানের সিলসিলাকে ধ্বংস করছে? তাহলে হাজারো বাধা এলে বাধা ভেঙে যেতে হবে। কথা বুঝে আসছে না? না, তুমি প্রমাণ করো না বাপ যে আমার কোন কথাটাই নবিয়ানা মেম্বারে কোরআন সুন্নাহর বিরোধী হয়েছে। তুমি প্রমাণ করো না বাপ আমার কোন কথাটা এই নবিয়ানা মেম্বারে নিজের মাতৃভূমির বিরুদ্ধে হয়েছে। ওই 2 মিনিটের কাটা ওয়াজ থাকলে বিরোধী লাগতে পারে, পুরোটা শোনাও না বাপ, পুরোটা শোনাও, তখন বোঝা যাবে কেন আমার রাসূল বলেছে যার কথা দ্বারা, যার হাত দ্বারা পাড়া প্রতিবেশী নিরাপদ নয় সে মুসলমান। আমার নবী বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া দেখায় না সে আল্লাহর দয়া পাবে না। এটা আমার নবী শিখিয়েছে, আমি নবীর ছাত্র, তার দিনের ছাত্র আমি। তাহলে আমার কথা দ্বারা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি কেউ কষ্ট পাক, এটা আমি পছন্দ করি না। এই কথা বুঝতে কেন? আমি তাহলে মুসলমান হতে পারবো না, কিন্তু সত্যটা আমায় বলতে হবে। একদল লোক তাদেরকে কোন ধর্মের সঙ্গে জড়িয়ে কোন ধর্মকে আমি ছোট করার মতো কথা বলতে চাইছি না। একদল লোক আজকে আমার দেশটাকে ধর্মের সুসুরি দিয়ে শ্রীলঙ্কা বানাতে চাইছে, দেশকে ধ্বংস করতে চাইছে। কখনো তারা মাইক খুল দিচ্ছে, কখনো আবার মসজিদে তাদের ঠান্ডা উড়িয়ে দিচ্ছে, মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে। আবার তাদেরই মধ্যে একদল লোক রিসেন্ট বিভিন্ন জায়গায় নাকি কি কমনে সব বেরিয়ে পড়ছে, কি লিঙ্গ বেরিয়ে পড়েছে। কথা বুঝে আসছে না?
এরা কিন্তু প্রকৃত ভারতীয় নয়, এরা কিন্তু কোন ধর্মেরও নয়, এরা হলো একটাই লক্ষ্য, বিভাজন তৈরি করা। আর এরা খুব ভালো করে জানে যে মুসলিম এমন একটা ধর্মের জাত, ইসলামের ফলোয়ার এমন একটা জাত, এরা যতদিন ভারতে থাকবে এই ভারত মাকে কোনদিন আর ব্রিটিশরা বলো আর কোন মায়ের লাল বলো আমার ভারতকে আর কিন্তু ক্ষতি করতে পারবে না। সে পাকিস্তান হোক আর চীন হোক, যতদিন এই ভারতে মুসলমান ইমানদার থাকবে এই মায়ের ইজ্জতে এই ভারতে অপমান করা। অবশ্যই ভারত আমাদের মায়ের মতো, এ আমাদেরকে বুকে রেখেছে, আদর করেছে, সম্মান করেছে। এর গায়ে হাত দিলে, এর কে আচর করলে তার হাত নয় কল্লা কেটে নিতে পারি আমরা মুসলমান, ঠিক না বেঠে? এরা খুব ভালোভাবে জানে। তাই ওই বিদেশি দালালগুলো আমার দেশে ঢুকে যে টাকা নিয়ে উস্কাচ্ছে যাতে মুসলমানরা গরম হয়ে যে লেগে যায়, লেগে গেলে ওই লড়াইয়ের মুখটা শুধু হিন্দু মুসলমান করবে। কথা বুঝে আসছে না? নাই তখন কোন ভাইয়ে মারপিট করলে যতটা কমবে বিদেশিদের উপকার। বুঝতে পারছি তো নাকি? মাইক বুঝতে পারছেন তো নাকি? এই ধরুন একটা বাড়িতে দু ভাই আছে, দু ভাই আছে বা 10 ভাই আছে, দুজনকে একদিকে 4 জন, একজনকে 6 জন করে দিলাম, দিয়ে মারপিট লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলে যত কমবে, যতগুলো মরবে, লাভ কার হবে ভাই? ওই বাড়িওয়ালা যে লাগিয়েছে তার। আমার ভারত মায়ের যত সন্তান আছে, আমরা যদি আপসে মারপিট করে যত মরবো, ক্ষতি হবে কাদের? আমাদের ক্ষতি, লাভ হবে কার? পাকিস্তানের লাভ, চীনের লাভ, ভুটানের লাভ। কেন এরা তো এক ব্যাগ করে আমার দেশে ঢুকে আসছে। আর কি বলবো ভাই, রাগের কথা বললে তোমরাই তো আবার খারাপ বলো। আরে এমন সব আমার দেশের নেতা নেতা বানিয়েছো, এদের না কলজি আছে না গুর্দু আছে না সাহস আছে, না ম্যান ম্যান করে কথা বলে। একটা ইমানদারকে 1 বছরের জন্য বসিয়ে দেখো না, সারা পৃথিবীকে টাইট করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? এইসব কাদেরকে বসিয়েছে? এদের জোর আছে না কিছু? এরা ঠিকভাবে ছুঁচাতে জানে না, জানেন? ঠিকভাবে ছুঁচাতে বোঝেন? ওই পারে না। এরা কি করবে? দেশ চালাবে? ইমানদারকে বসান, তাহলে দেখবেন কি হচ্ছে। এক বেগদালি তো কলজে বার করলে চলে আসবো আমরা। পারবো না, পারবো না। এটা খুব ভালোভাবে বিদেশিরা জানে, যারা আমার দেশকে লুটতে চাইছে, আমার ভারত মাকে যারা ক্ষতি করতে চাইছে, তারা খুব ভালো করে জানে। কথা বুঝছেন না, বোঝেন না? একটা কথা আপনাদের মাথায় লাগতে পারে, একটা কথা আপনাদের ব্রেনে লাগতে পারে যে হুজুর ভারত মা বলছে কেন? বলছে না বলেন? আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এর মধ্যে কোনো শিরক নেই, এর মধ্যে কোনো শিরকের গন্ধ নেই, এর মধ্যে কোনো ভুলও নেই। মা 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 কাকে বলা হয়? যে মমতা দেয়, ভালোবাসা দেয়, যে কোলে থাকতে দেয়, দয়া ভালোবাসা দিয়ে মমতা দিয়ে কোলে যে আটকে রাখে। ভারত আমাকে তার কোলে, তার মায়াতে, তার ভালোবাসায় আমার দেশ কখনো আমার সঙ্গে ধোঁকা দিয়েছে ভাই? এর নেতাগুলো চোর, দেশ চোর নয়। নেতাগুলো ধোঁকাবাজ, দেশ ধোঁকাবাজ নয়। গাদ্দারি নেতাগুলো করে, লোট নেতাগুলো দেশ নয়। কথা বুঝছেন না, বোঝেন না? অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ নেই, আপনাদেরকে বলে গেলাম, চিন্তার কোনো কারণ নেই। তো ভাইরা আমার, তো এই জায়গায় আব্বাস সিদ্দিকী আমার কওমকে বলবো, ডাইরেক্ট হাত দ্বারা অন্যায় করা আর অন্যায়কারীকে সহযোগিতা করা, দুটো কিন্তু একই পাপ। কথা বুঝছেন না? আজ যারা আমার দেশকে শেষ করছে, লুটছে, তারা ডাইরেক্ট দেশ লুটছে, তারা যেমন পাপী, আমরা যদি তাদেরকে সাপোর্ট করি, সহযোগিতা করি, আমরাও কিন্তু সেম পাপী। শুনছেন তো? এই কথা বলছেন না কেন? ও টাইম পার হয়ে গেছে না, 12টা পর ঢাকার কথা 12:30 হয়ে গেছে, ওই জন্য মন খারাপ। বলবেন তো আগে ইয়া নবী সালাম। মন না খারাপ করে বললি তো হতো যে হুজুর অনেক হয়ে গেল, আর কেন? অনেক শুনেছি, যা শুনেছি হুজুর জান ঠান্ডা হয়ে গেছে। কি গো মনে মনে রাগ হচ্ছে? ছেলেটার কথা ভাবলে?
ছেলেটার ভবিষ্যৎটা কি হবে ভাববে না? ভাবো। আহা, এটা কথা বুঝাবার জন্য বলছি, কাউকে ছোট করছি না। আমাদের এই গ্রামগঞ্জে দেখবেন কুকুরের বাচ্চা হয়, দেখেছেন কতগুলো হয়? যাই হোক, ওই কুকুরের বাচ্চাগুলোকে কুকুর একটা অবলা জন্তু হয়েও তার থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। কাউকে দায়িত্ব দিয়ে যায় না, নিজে পাহারা দেয় যে আমার বাচ্চা আমি পাহারা দেবো। আর আমার কম এমন একটা জায়গায় চলে গেল, ৭৬ বছর দেশ স্বাধীনতার পর থেকে এই কম নিজেদের বাচ্চাদের, নিজেদের মা বোনেদের, নিজেদের ভবিষ্যতের গার্জেন পাহারাদার অন্য কাউকে দিয়ে নিজে হই হই হই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর ভুল করেন, নিজেদের ভবিষ্যৎ, নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ, নিজের ধর্ম, নিজের ইসলাম, নিজের মসজিদ, নিজের মাদ্রাসা, নিজের কালচার, নিজের রীতি, নিজের নীতি নিজেরা তাতে এইটুকু থাকুক আমার। চড়ুই পাখি রাজপ্রাসাদে থাকে আর বাবুই পাখি ওই বাঁশ গাছে কষ্ট করে বাসা বানিয়ে থাকে। চড়ুই পাখি আর বাবুই পাখির গল্প ছোটবেলায় পড়েন না? কি বলছে? চড়ুই বলছে ভাই আমি তো রাজপ্রাসাদে থাকি, বড় আরামে থাকি। আর বাবুই পাখি কি বলছে? ভাই তুমি রাজপ্রাসাদে থাকলি বা কিন্তু ওটা তোমার নয়, পরে। আর আমি থাকি ঝুপড়িতে, কিন্তু আমার। কিন্তু তোমার একটা ক্ষতিও আছে যেটা আমার নয়। কি ক্ষতি? রাজপ্রাসাদে তোমাকে ভালো মন্দ খেতে দেয়, পরে আবার ভাজা করে তোমাকেই ওরা খায়। হয়তো তোমায় কেউ ফ্রিতে বসিয়ে খাওয়াবে, পরবর্তীতে যখন বলি করতে লাগবে তোমাকেই পাঁটা বানাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? কিন্তু নিজের থাকুক, ভাঙা ঘর থাকুক, নিজের থাকুক, যেটুকু থাকবে নিজে। শ্বশুর বাড়ি থাকা যে কি জ্বালা, যারা থাকে তারা জানে। অনেকে জামাই থাকে না, কি গো, ও থেকে নিজের ঘর ভাঙা থাক বাবা, পানি পড়ুক বাবা, ওখানে আমি থাকবো। তোর শ্বশুরের দুতলায় এসি ঘরে থাকতে আমি রাজি নয়। কেন? ওখানে কোন দিন না, আর বলবো না, এখানে কি একটা বেরিয়ে পড়েছে, নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله يا نبي سلام يا رسول يا حبيب আলহামদুলিল্লাহ। রোদ বাড়ছে, গরমও বাড়ছে, বসে যান, একটু দোয়া হবে। ইয়া রাব। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে। মাহফিলটা হলো আসলাম, বেশ কিছু কথা বললাম। কোন ভাষাতে, ভঙ্গিমাতে, কথাতে সত্যি করে বললে আপনাদের কারো কষ্ট লাগলো? যদি না লেগে থাকে তাহলে আমার 3টে কথা বলে যাব, একটু মানবেন, আপনাদের ভালো হবে। প্রথম কথা, জীবনে সব কিছুর মোকাবেলায়
সব ছেড়ে দেন, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। বুঝাতে পেরেছি? ছেলের সাথে আল্লাহ আল্লাহ রসুলের কোন একটা কর্মে মোকাবেলা হচ্ছে। হয়তো ছেলে কিছু একটা কাজ বলছে, সেই কাজটা আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করে। বুঝাতে চাইছি? আপনি ছেলে ছেড়ে দেন, আল্লাহ আল্লাহ রসুল ছাড়বেন না। যে কোনো ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে, সংসার জীবনে, রাজনীতির জীবনে, অর্থনীতির জীবনে, এডুকেশনের জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যাল জীবনে, টোটাল লাইফে আপনি মনে রাখবেন সব থেকে আগে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দিন। মনে থাকবে? তাহলে জানবেন আপনার ঈমান আছে। দাঁড়িয়ে নেই তাও জান্নাতে যাবেন আল্লাহর দয়াতে। যদিও আল্লাহ কিছুদিনের জন্য এই পাপটার করায় জন্য শাস্তি দেয়, কিন্তু একদিন জান্নাতে যাবে। আর হতে পারে কাল আবার দাঁড়িয়ে রেখে তওবা করে নিতে পারে। আজ নামাজ পড়তে পারেন না, কাজা হচ্ছে, কাল হয়তো হয়ে যেতে পারে, কিন্তু ঈমানটা প্রথমে। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, হালাল খাবেন, মা বোনেদেরকে পর্দায় রাখবেন, অর্থাৎ আপনার অধীনস্থ যারা তাদেরকে পর্দায় রাখবেন। দেখুন, কথা বুঝে আসছে? শেষ কথা, ইসলামের প্রচার, ইসলামের কর্মকাণ্ড, ইসলামের কাজ বা ইসলামের জন্য আব্বাস সিদ্দিকী তার স্বার্থ মতো একটু হলেও করছি না করিনি? একটু বলুন। আমি কোন পীর সাহেব, পীরজাদা, আলেম, উলামা, মুফতির ব্যক্তিগত কারো পক্ষে নয়, ব্যক্তিগত কারো বিরুদ্ধেও নয়। শুনছেন? আমি আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ইসলামের কাজ করছি, ইসলামের কাজে আগাচ্ছি। তাই একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। আমি আপনাদের সবাইকে বলবো, এই সংগঠনের একটা সাধারণ সদস্য হন, একটা বই ফিলআপ করুন। যদি সংগঠনের মধ্যে নাও ঢুকতে পারেন, ডাইরেক্ট নলেজ সিটির একটা দাতা হন। তাতে আপনি বছরে 50 হোক, 100 হোক, 500 হোক, 1000 হোক, কিন্তু এই বইটা রাখবেন যাতে আমার সই থাকবে। মিনিমাম 10 বছর আমার সাথ দেন, আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, ইসলামের স্বার্থে, নিজের আখিরাত বাঁচাবার স্বার্থে ইনশাআল্লাহ আমি আপনাদের কোথায় নিয়ে যাই। দেখুন, এতদিন পর্যন্ত যত যা করছি আপনাদেরকে খারাপ দিকে নিয়ে গেছি, নিয়ে যাচ্ছি। বিশ্বাস আছে আমার উপরে? আল্লাহকে সাক্ষী রেখে বলুন কারা আমাকে বিশ্বাস করে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই হাতগুলো যদি সত্য হয়, আমি এতটুকু আশা রেখে গেলাম, আল্লাহ আল্লাহ রসুলকে সবার উপরে প্রাধান্য। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত নামাজ, এক মাস রোজা, বাপ মা থাকলে খেদমত, হালাল খাওয়া, মা বোনেদের আপনার অধীনস্থকে পর্দায় রাখা। শেষ কথা, একটুখানি হয় আমার সংগঠনের কর্মী হন, এই সংগঠনের সময় না দিতে পারেন, ডাইরেক্ট নলেজ সিটির সদস্য হন। কোন কারো কাছে না, ডাইরেক্ট ফুরফুরা শরীফে যান। আর যারা কর্মী হবেন, নতুন করে ইউনিট হচ্ছে প্রতিটা গ্রামে, যারা হতে রাজি সংগঠনের লিস্ট তৈরি করে ডাইরেক্ট অফিসে, যারা পুরাতন ছিলেন ওই কমিটি যদি হতে চান, রিনিউয়াল করে পাঠাতে হবে। কথা শেষ। তো বেজার হলেন? এই মাহফিলটা হয়েছে খুশি না বেজার? আবার হোক চান, পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হন, মনে মনে তেলাওয়াত করেন। যাও না গো ছেলেরা, এই মাহফিলের জন্য যা খুশি দেন। আপনারা বসে যান তো ভাই, একটু দেন, সবাই শরীক হন। কিছু কিছু দিলে তো আপনি গরিব হবেন না, সব পাবেন। দেন কিছু কিছু করে মাহফিলের জন্য দেন।
দেন। ভাইরা আমার, যা পড়েছিল আমাকে হাওলা হাওলা করো। এই যে সংগঠন আর নলেজ সিটির কথাটা বললো আপনাকে খারাপ দিলে, আমি কিছু করছি আমার ভাইকে, আমার আম্মাকে, আমার বাপকে, আমার বোনকে শোনাবো না? তাই আম্মা বোনেরাও আগিয়ে আসুন। বছরে 200 হোক, 500 হোক, 1000 হোক, কিন্তু মনে রাখবেন ওই পুরুষটা লাগবে। 10 বছর আপনি মেহনত করুন। বুঝাবার জন্য বলছি, একটা বাচ্চা দিয়েছে আপনাকে, 20-25 বছরের পিছনে খরচ করতে হবে না? হবে না? তারপরে বাচ্চারা বড় হলে পুলিশ হবে, ডাক্তার হবে, উকিল হবে, বা ইনকাম করবে, আপনাকে হেল্প করবে, তাই তো নাকি? তাহলে সুন্নাতুল জামাত বা নলেজ স্ত্রীটাকে একটা বাচ্চা মনে করুন, 10 বছর ওকে হেল্প করুন। বছরে 200 হোক, 1000 হোক, 500 হোক, যেটা আপনার আওকাত আছে, মা বাপ ভাই বোন সবার জন্য। কথা বুঝে আসছে? কিন্তু কোন কারো হাত বরাবর না, ডাইরেক্ট আসুন, বই নিন, জমা দিন, আমার হাতে সিগনেচার লাগবে, বা আপনার ছেলেকে পাঠান, আপনার স্বামীকে পাঠান। কথা বুঝে আসছে? সিগনেচার লাগবে, ভেরিফাই করবেন। বছরে একবার হলো কেন্দ্র অফিসে গিয়ে মেন খাতায় ভেরিফাই করবেন আপনার বয়স মিলছে কিনা। দ্বিতীয় নম্বর, এক বিদেশি কেউ থাকে, অ্যাকাউন্ট নম্বর নিন, অ্যাকাউন্টে কিছু হেল্প করুন, একটা নম্বর দিচ্ছি লিখে নেন, যদি কেউ বিদেশে থাকে পাঠাবে। 3 নম্বর হলো ওই সংগঠনের কর্মী হওয়া, ওই কর্মীদের একটা চার্জ আছে সেইটা। 4 নম্বর হলো ফোন পে। কথা বুঝেছে? এছাড়া অন্য কোন বিল কালেকশন বা হুজুর পাঠিয়ে দিতে বলেছে, কোন সিস্টেমে আমার নামে কেউ কালেকশন করলে দেবেন না। আমার নলেজ সিটি, আমার সংগঠনের কোনো কালেকশন হয় না। যে দিবা সব ডাইরেক্ট আসো, তোমায় আমি চিনি, আমি তোমাকে চিনি। কথা বুঝে আসছে? তাতে 2 বছর দেরি হোক, তুমি আগিয়ে আসো জমিয়ে জমিয়ে, আমি তোমার থেকে লিখতে চাই, তুমি ডাইরেক্ট আসো। কিছু আধ্যাত্মিক কথা আছে, বেশি বলা যায় না, ইশারাই বললাম। সংগঠন হোক, নলেজ সিটি হোক, সাথ দাও। এতটুকু দাদা হুজুরের মুরিদরা জেনে রেখে দিও, ওই নলেজ সিটিটা করাতে আমার নামে করিনি, দাদা হুজুরের নাম পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটি নাম জানেন তো? কেউ খুশি হোক চাই না হোক, আমার পীর কিন্তু খুশি হয়েছে। বললেন না আলহামদুলিল্লাহ? যদি আপনি পীরের হন, তাহলে 10 বছরে 200 কোটি দিলে 2000 যাবে, 10 বছরে 500 কোটি দিলে 5000 যাবে, 10 বছরে 1000 কোটি দিলে 10000 যাবে, 10 বছরে 5000 দিলে 50000 যাবে। যাবো না? ওখানে আছে। আসুন আমরা সবাই মিলে আমার পীরের নামে জ্ঞানের শহর তৈরি করব। আমি এককালীন আপনার থেকে লোব না। কেন লোব না? এককালীন দিলে আমার নিয়েও সমস্যা, রাখাও সমস্যা। কেন মাঝে মাঝে তো আবার চোর হানা করে আমার বাড়িতে, জানেন না? অসুবিধে। ওই জন্য আপনি দেন আমি করি, আপনি দেন আমি করি। আপনি দিচ্ছেন, এদিকে বাড়ছে, দিচ্ছে বাড়ছে, আপনারও মনটা ভালো লাগবে। এই দেখেছিলাম পরের বছরে যে দেখবেন ডবল, তারপরে দেখছেন আরো উন্নতি হয়েছে। আপনারও ধীরে ইতমিনান হবে, আর আমাকেও ভালো লাগবে যে হারে দিয়ে যাচ্ছে করে যাচ্ছে, দিয়ে যাচ্ছে করে যাচ্ছে। মনে রাখবেন, পীর আপনার একা নয়, আমারও পীর। দাদা হুজুর কি আপনাদের একা নাকি? আমারও পীর। এই আব্বাস সিদ্দিকী বাংলা, আসাম, উপর বাংলা, যেখানেই যায় আল্লাহ শুকর, 80 বছর থেকে নিয়ে 2-2.5 বছরের বাচ্চা পর্যন্ত সবাই ভাইজান ভাইজান করে পাগল হয়েছে। আমি মনে করি অনেকের দোয়া আছে, বিশেষ করে আমার মুজাদ্দেদ জামান, আমার মুর্শিদের স্পেশাল দোয়া আছে, তাই আল্লাহ আমাকে এই জায়গাটা দিয়েছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? তাই আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, একটা একটা করে সব করছি, বিভিন্ন জনকে দায়িত্ব দিয়েছি, সব চালাচ্ছি। আমার জীবনে এটা শেষ স্বপ্ন এবং সবথেকে বড় স্বপ্ন। আমার ভাই নওশাদ, ও এমএলএ হয়ে আগামী দিন মন্ত্রী হবে, সিএম হবে, অনেক কিছু হবে, আল্লাহ করায় সব হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এ হতে পারে না? পারে না?
সেটা আলাদা পাঠ, কিন্তু থেকেও বড় স্বপ্ন হলো জ্ঞানের শহর তৈরি করা। কিয়ামত পর্যন্ত ওখান থেকে হাজার হাজার ডাক্তার, উকিল, জজ, ডিএম বেরোবে। ওখানে কিয়ামত পর্যন্ত আমাদের মা বেটিদের, আমাদের বলতে শুধু মুসলমান নাই, মা সবার মা, ইজ্জতের সঙ্গে সম্পূর্ণ মহিলা দিয়ে মাতৃসদনের চিকিৎসা হবে। কিয়ামত পর্যন্ত ওখানে সর্বধর্মের মানুষের সুপার স্পেশালিস্ট হসপিটাল থাকবে। সে প্ল্যানও চলছে আমাদের। কিন্তু বাপ, আমাকে কিছু কিছু জায়গায় একটু কখনো এক হাঁটু কাদাতে নেব, কাদা তুলতে হবে, কখনো কোদালও চালাতে হবে, কখনো মাটিও বইতে হবে। এগুলো ফটোতে দেখে ফেলে যেন সমালোচনা করবেন না। কখনো কারো সাথে বসতেও হবে, কখনো কারো টেবিলে যে বলতে হবে একটু সই করে দেন। কথা বুঝছেন না? বোঝেন না? ইশারা বুঝতে পারছেন? বেশি সমালোচনা করবেন না। এতটুকু মনে রাখবে, আপনাদের এই ভাইজান অনেক আগে আল্লাহ যেদিন আমার রূহটা সৃষ্টি করেছিল, সেই দিনে আমার আল্লাহ যখন আমাদের কাছে সাক্ষী দিয়েছিল, আমরা তখনই আল্লাহ এবং মুহাম্মদ রাসূলের কদমে, আল্লাহর কুদরতি কদমে, রাসূলের কদমে আব্বাস সিদ্দিকী নিজের জানমালকে বিক্রি করে দিয়েছে। এতটুকু আশা রাখতে পারো। তাই দ্বিতীয় কোন জায়গায় বিক্রি ছেলেটা হবে না ইনশাআল্লাহ। বলো, দোয়া করবে আল্লাহ যেন হিদায়াত করবেন। আল্লাহুম্মা আমিন। সবাই দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমিন। জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা, ব্যথা নিলেন না তো? 21 আসছেন ছোট হুজুর পীর কেবলার জলসা যাবেন, দাওয়াত দিচ্ছে আমার বাড়িতে। দুপুর বেলা খাবারও দাও। কবে? হ্যাঁ, ছোট হুজুরের জলসা, দুপুর বেলা খাবার দাও। খাওয়া দাওয়া করে দরবারে দোয়া হবে। থাকতে পারলে থাকবেন, না ঘরে চলে একটু হাজির দিয়ে আসবেন। প্রকাশ্য দুশমন বেশি ক্ষতি, আর না বন্ধু সুলভ মুনাফিক দুশমন বেশি ক্ষতিকারক? জোরে বলে। প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফিক বেশি দুশ্মন। समझने वालों इशारों में काफी है। दुश्मन দুটোই, দুশ্মন দুটোই, কিন্তু একজন প্রকাশ্য। ওকে আমি চিনি, ওকে আমি চিনি যে আমার দুশ্মন, ও আমার ক্ষতি করতে পারবে না। কিন্তু বন্ধু সেজে আছে, কিন্তু দুশ্মন, ও ক্ষতি করতে পারবে। একটু বুঝে পাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আব্বা গুণ, আমার ভাই গুণ, আমার মা গুণ, আমার বোন গুণ, ছোট ছোট বাচ্চা গুণকে এই গরমের মধ্যে ফাঁকা মাঠে খোদা, উপরে রোদের তাপ, খোদা তাও তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায় সব এসে বসে আছে। দু কথা আপনি বলালেন, আমি বললাম। বলার মধ্যে কিছু কথা আপনি অখুশি হন, মাফ করে দেবেন। তবে খোদা আপনি বলেছেন তো, বান্দা হিকমতের সাথে কাজ করো। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হিকমতের সাথে আমার রাসূল দ্বীনের কাজ করেছিলেন। তাই আমরা অনেক হিকমত অবলম্বন করার চেষ্টা করি, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝি না। যদি আপনি ঠিক করে দেন তো ঠিক, আর নাই সব বেকার। আল্লাহ, তাই আপনাকে সাহায্য চাই, আপনার রহমত থেকে আমাদেরকে নিরাশ করে দেবেন না। আল্লাহ দয়াময়, দয়া করে এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারা দান করেছে, দানকে কবুল করুন। এই মাহফিলে যারা এই গরমে এসে বসেছে, কবুল করুন। আপনার দিনের জন্য, আপনার হাবিবের জন্য কিছু কথা বলেছি, বলাটাকেও কবুল করে নেবেন। আল্লাহ এসা মিলে গিয়ে সব দাগে সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদা মুফাক্কে মওসুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ, हजरत इमाम हसन हुसैन, चार पिराने बे खातूने जन्नत हुजूर के रूबा के सब पहुंचे दी।
আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা রাত তুলেছি আমাদের মধ্যে মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। প্রত্যেককে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার তৌফিক দিন। প্রত্যেককে সুখে শান্তিতে রাখুন। ছেলে পুলে মা বাপ নিয়ে প্রত্যেককে হাসি খুশিতে রাখো। আল্লাহ তাআলা আমার মাতৃভূমি ভারতকে আপনি হেফাজত করুন। আমার মাতৃভূমি ভারতকে বিদেশি শক্তি এবং দেশের মধ্যে যারা দেশের ক্ষতি করছে উভয়ের হাত থেকে দেশকে হেফাজত করুন। আল্লাহ পাক আমার দেশকে যারা পাহারা দেয় সেনাবাহিনী বর্ডারের ফোর্স বিএসএফ সহ যত সৈনিক আছে সবাইকে হেফাজত করুন। পাশাপাশি আমার দেশের প্রশাসন বন্ধু যারা রয়েছে মানুষের সেবার জন্য আল্লাহ পাক তাদেরকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ প্রতিটা পরিবারে আপনি শান্তি দিন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান আল্লাহ সবাই তো আপনার সৃষ্টি। আল্লাহ সবাই তো মানুষ। মানব বন্ধনে আমাদেরকে মিলেমিশে থাকা তৌফিক দিন। সবার পরিবার বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে পেট ভরে খাবার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আমার কওমকে এবং আমার পৃথিবীতে যত মুমিন মুমিনা আছে প্রত্যেকে জান মাল ইমানের সঙ্গে ইবাদত করো। আমার কওমকে দ্বীন ইসলামের উপরে রাখুন। ইমানের সে মরণ নসিব করবেন। আমার কওমের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আল্লাহর দোয়া চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি অনেক বড় ক্ষমতার অধীন বানাবে। এমন জায়গায় বসাবে যেখান থেকে মানুষের সুখে দুঃখে সাথ দিতে পারে। সর্বধর্ম গরিব মানুষের হিফাজত সেবা যেন করতে পারে। আল্লাহ তাআলা আমার ভাইকে আপনি সেই ক্ষমতার অধীনে বসান। আল্লাহ আমার ভাইয়ের পক্ষে যারা থাকবে তাদেরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। যারা বিরোধী করছে হিদায়াত করুন। হিদায়াত কপালে না থাকলে আল্লাহ কাঁটাকে সরিয়ে দিন। আল্লাহ আল্লাহ তাআলা এই জলসা কমিটিকে কবুল করুন। এদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দিন। আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করুন। এই গরমের মধ্যে এত কষ্টেতেও আল্লাহ পাক আপনার নবীর খানদানের ছেলেকে দেখার জন্য তাদের ভাই হই ছেলে হই কথাগুলোকে শোনার জন্য এতক্ষণ ধরে বসেছিল। আল্লাহ এদেরকে দুনিয়া আমাদের সাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ আপনি আমার উপরে দয়া করুন, রাগ করবেন না। আমাকে নলেজটা করার তৌফিক দিন। এই কাজে যারা আমার সাথ দেবে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে প্রত্যেককে আল্লাহ আপনি তাদের মনের নেক আশা কবুল করে নেবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আমিন বারাকাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ মনে কষ্ট নিয়ে যাচ্ছেন? وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ ووجدك ضالا فهدى
ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আগাটা একটু ঘোরাও তো এদিকে হাওয়াটি লাগছে তোমার এটা ক্লিয়ার করো না হাওয়াটা যাতায়াত করতে দাও বসে যাও না চটে বসতে লজ্জা লাগছে না এর উপর দিলে আওয়াজ টানবে আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জবান খুলে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला সুন্দর হাওয়া আসছে আর পাখাটাকে ওই দিক থেকে কিছু দিয়ে উঁচু করে দেওয়া যায় তাহলে বাইরে ঠান্ডা হাওয়াটা ঢুকাবে আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का
नक्शा है मोहम्मद का, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलिमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले खुले आहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, কেন জ্বালা ডিস্টার্ব করছো? তোমরা সরে যাও, কিছু করতে হবে না, ভালো হাওয়া আসছে। এটা এইভাবে দিদি পড়ে গেলে দিদি হয়েছে, ভালো হাওয়া আসছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পরেন ফেরেশতারা, হুর গেলে মান আরো পরেন ফেরেশতারা, পরিতে আছে যে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আপনাদের গ্রামে গ্রামবাসীদের সহযোগিতায় মা বাপ ভাই বোন
প্রত্যেকেরই সহযোগিতায়, যুবক ছেলেদের প্রচেষ্টায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআত যে ইসলামী দল কমিটি, সেই কমিটির মাধ্যম দিয়ে, যে সংগঠনের মাধ্যম দিয়ে আজকের এই সুন্দর একটা পরিবেশ ওয়াজের মাহফিল করা হয়েছে। আমি গুনাহগার, আপনাদেরই নবীর খানদানের সন্তান, আপনাদেরই পীরের খুন এসেছি। সংক্ষেপ সময় কোরআন সুন্নাহর আলোকে দু চার কথা আলোচনা করার উদ্দেশ্য করে। কি আলোচনা করব সবই তো আমরা জানি, শুধু মানতে পারি না। দুটো জিনিস মাথায় রাখবে, এক চেষ্টা করছে হয়নি, ওর মা বাবা ইচ্ছা করে বাসমতি আর ক্ষতি করবো ইসলামের, ওর কিন্তু মাফ নাই। আল্লাহ আমাদের সকলকে ইসলামের অনুসরণ করার, ইসলামের কাজ করার, ইসলামের খেদমত করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সবার কাজ ইসলামের সেবা করা, ইসলামের খেদমত করা, ইসলামের প্রচার করা, ইসলামের অনুসরণ করা, ইসলামকে পিয়ার করা। কেননা ইসলাম মহান স্রষ্টা রব্বুল আলামিনের পছন্দ ধর্ম, দ্বীন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আরবি কথা সালাম থেকে এসেছে ইসলাম, যার মানে হলো শান্তি। অর্থাৎ আমাদের কাজ দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠিত করা, ফিতনা করা নয়, মারপিট করা নয়, খুনোখুনি করা নয়, হিংসা করা নয়, লুট নয়, সারাবি নয়, বিশরিয়াতি নয়। এক কথাতে নবী আলাইহিস সালাম দেখে আল্লাহ পাঠিয়ে পৃথিবীর বুকে কি করতে হয় শিখিয়েছে। আমাদের জন্য সর্বশেষ নবী করে পাঠিয়েছেন হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমার নবীর নাম শুনে যে দরুদ পড়ে না সে হলো বখিল, আল্লাহ পাকের লানত তার উপরে হয়, সে ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই নবীর নাম শুনলেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়লাম না, তার আগে আর পড়িয়েছি, তিন বাসে 30টা নেকি পেলেন। যদি বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে রাস্তা, যে কর্মকাণ্ড, যে নীতিমালা, যে পথ রেখে গেছে, ওইটার খেদমত করা, ওটাকে মানা, ওইটাকে আগিয়ে নিয়ে যাওয়া, ওইটা অনুযায়ী চলা, ওর থেকে মানুষকে ডাকা, সবটাই হলো মহান 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 সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন এক এক দিক দিয়ে ইসলামের খেদমত করে। আল্লাহ আমাকে কোরআন সুন্নাহর যতটুকু জ্ঞান দিয়েছেন এই প্রচারের মাধ্যমে খেদমত করছি। আপনারা এই মাহফিলটা তৈরি করে খেদমত করছেন, কেউ এসে বসে খেদমত করছেন, ঠিক না? আমাদের প্রত্যেকেই কিন্তু ইসলামের খেদমতই করছে। আর ইসলামের খাদেমদের ঘরে আল্লাহ পাক পুরস্কার হিসাবে জান্নাত দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আরে আরে খুশি বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যি আমার আল্লাহ মহান, ঠিক না? হ্যাঁ, কি দয়ালু আল্লাহ, আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করে পাঠালেন। এই জমিন আমাদের জন্য বানিয়েছে, দেখছেন না? আমাদের জন্য সৃষ্টি করেছে। পাহাড় আমাদের জন্য বানিয়েছে, গাছপালা আমাদের উপকারের জন্য বানিয়েছে, সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত, নদী, নালা যা আছে সবার উপরে শ্রেষ্ঠ আমাদের মানুষ জাতি, বাপ আদম, মা হাওয়া সন্তানদেরকে আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ পাক বলেছে তোমরা যদি শ্রেষ্ঠ হয়ে দুনিয়ায় তো আমি পাঠিয়েছি শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠত্ব যদি বজায় রেখে ফিরে আসতে পারো তাহলে তুমি কামিয়াবি।
আমি পীরের ঘরের ছেলে, আল্লাহ ইজ্জত দিয়েছেন না তাই এই ইজ্জতটাকে রক্ষা করার চেষ্টা আমার, ঠিক না বেটি? আমি যদি নিজেই আমার ইজ্জত মিটিয়ে দিই, আমি যদি শরাব পান করি, খুন করি, গালিগালাজ করি, মার্ডার করি, চুরি করি, ডাকাতি করি, বেশরিয়াদি কাজ করি, তাহলে আমার শ্রেষ্ঠত্ব আমি নিজে শেষ করলাম। আমার আল্লাহ কিন্তু আমায় শ্রেষ্ঠ করেই পাঠিয়েছে। ঠিক তেমনি আমাদের সমস্ত মানুষকে আল্লাহ সমস্ত মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে পাঠিয়েছে। পাঠাবার পরে আল্লাহ বলেছে ফিরে যখন আসবে, একটা ফিরে আসতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মওতের মাধ্যম দিয়ে যখন ফিরে আসবে, যদি শ্রেষ্ঠত্ব বজায় রেখে আসতে পারো তাহলে তুমি উপযুক্ত, তোমাকে আরো শ্রেষ্ঠ, দুনিয়ার থেকে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের মালিক বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি সামান্য দুনিয়ায় নিজের শ্রেষ্ঠত্বকে হারিয়ে গোবর মেখে ফেলো, বুঝতে পারছেন তো, তাহলে তুমি আমার জান্নাতে যাবার উপযুক্ত নয়, তখন আমি তোমাকে টেনে নিয়ে যে জাহান্নামের আযাবে ফেলে দেব। কিছু বুঝতে পারলে? তাহলে আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছে, হিরে আল্লাহ দিয়ে দিয়েছে, এটাকে নিয়ে বিজনেস করে বাড়াতে পারলে তুমি কামিয়াবি, আর এটাকে নিয়ে যদি কদর না বুঝে ধ্বংস করে দাও তোমার বরবাদি। সঙ্গে ধোঁকা দেয়নি, কষ্ট দেয়নি, কাউকে আল্লাহ বেইজ্জতি করেনি, কারোর সঙ্গে আল্লাহ বেইনসাফি করেনি। আমার আল্লাহ সবাইকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। মায়ের পেট থেকে যখনই জন্ম নিয়েছে শ্রেষ্ঠ বলেই পাঠিয়েছে। আস্তে আস্তে আমরা বড় হয়েছি, হওয়ার পরে এই দুনিয়া সামান্য রং তামাশাতে যদি আমরা আস্তে 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 নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুটকে খুলে প্রিয় ছেলে হিসাবে যদি নিজে ওয়েট না রাখতে পারি, মানুষ হিসাবে মানুষত্বের ওয়েট না রাখতে পারি, তাহলে আমার আল্লাহ বলছেন তোর আর জান্নাতে যাওয়ার উপযুক্ত তুই নয়। মানুষের হয় আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আমরা আমাদের ছেলেরা গুনাহ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ইসলামকেই মিটাতে লাগিয়েছে, আমাদেরই ঘরের ছেলেরা। আহা, নবী আমার আখিরি জামানা সম্বন্ধে বেশ কিছু কথা সাহাবাদিওকে জানিয়েছেন, তার মধ্যে থেকে একটা কথা হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবারা, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। আপনারা আপনাদের খেয়ালে থাকবেন, আমি আমার কি দরকার, কেন আনেন আমাদের, আমাকে আমাদের না, আমাকে কেন আনেন, একটু ছাড়েন। এক দেড় ঘন্টা তো এমনি তো আমাকে টোটো যেতে দেরি করে যাই, বসেছিলাম গাড়িতে, একটুখানি সময় দেন। আমি তো আপনাদের ধর্মের কথা বলতে এসেছি, ইসলামই শিখাতে এসেছি তো নাকি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার মাননেওয়ালারা, বাবার আখিরি জামানাতে যেমন বাড়ির ছাদের উপরে বর্ষার সময় পানি টপ 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 করে ঝরতে থাকে, আখিরি জামানায় প্রতিটা মানুষ ফিতনা তাদের বাড়িতেই ভাবে আসতে থাকবে। এই সময় ঈমান বাঁচানো এত কঠিন হয়ে যাবে, সাহাবা হুজুরকে নবী পাক বললেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। হে আমার আব্বারা, হে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা, ভাইরা, আজকে আওয়াজ দিয়ে বলুন আখিরি জামানা এসেছে না আসেনি?